চালাপোড়া গরমের দাপট উধাও, পরিবর্তে বইছে ঠান্ডা বাতাস, যার জেরে গতকাল রাতে স্বস্তির ঘুম মিলেছে। গতকাল বিকাল থেকে শুরু হওয়া এই মনোরম আবহাওয়ার রেশ বজায় থাকবে আজও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা সহ জেলায় জেলায় হবে বজ্র বৃষ্টি। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে শুধু আজই নয়, আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড় বৃষ্টি হবে আজ এবং আগামীকাল। দুই বাংলার কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতও চলতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় রয়েছে এই মুহূর্তে। আগামী 24 ঘন্টায় এটি উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় ক্রমেই শক্তি ক্ষয় করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝড় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা বাতাসও বইতে পারে। আজ কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সতর্কতা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের সতর্কতা বজায় থাকবে। বজ্র বিদ্যুৎ সহ ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। কাল বৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতাও থাকবে 6 জেলাতে। হুগলি, পশ্চিম বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ নদিয়া জেলায় আগামীকালও ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। এরই সঙ্গে আগামীকাল দমকাঝড়ো হাওয়ার দাপট আরও কিছুটা বাড়তে পারে। আগামীকাল বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামীকাল মোটের ওপর এই একই রকম আবহাওয়া থাকবে। তারপর সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এই ঝড় বৃষ্টিপাত কিছুটা হলেও কমতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলাতে সোমবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইতে পারে দমকাঝড়ো হাওয়া। রাজ্যবাসীর জন্য সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবারের পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে তার প্রভাব অনেকটাই কমবে আগামী মঙ্গল থেকে বুধবারের মধ্যে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, কিন্তু ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। কিন্তু আবার রোদ উঠলে তাপমাত্রা ফের বাড়তে পারে। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের জন্য। ওপরের দিকের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর আগামীকাল থেকে সোমবারের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে সমগ্র উত্তরবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলতে পারে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলতে পারে। ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচেই থাকবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। অন্যদিকে সকালের দিকে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রোদ উঠলেই অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গড়ে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে দক্ষিণে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরে এই তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 47%, সর্বাধিক পরিমাণ থাকবে 93%। বাংলার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, সিকিম, তামিলনাড়ু এবং কেরালাতেও।